বাঞ্জি জাম্পিং করার জন্য চলে আসলাম পোখারা শহরে। পোখারা শহরটি নেপালের একটি জনপ্রিয় ট্যুরিস্ট প্লেস, যেখানে সাইটসিংয়ের পাশাপাশি বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস করা যায়। তার মধ্যে বাঞ্জি জাম্পিং সবচেয়ে বেশি এক্সাইটিং এবং ভয়ানক। বাঞ্জি জাম্পিং করার জন্য কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন ফলো করতে হয়, যেমন ফিজিক্যাল অ্যান্ড মেন্টালি ফিট থাকা। আর তাদের একটি চার্ট দেওয়া আছে যেখানে কী কারণে বাঞ্জি জাম্পিং করা যাবে না সেগুলো সম্পর্কে সতর্ক করা আছে। ফিজিক্যাল এবং মেন্টালি ফিটনেস চেক করার পর কিছু ফর্মালিটিস ফিল আপ করতে হয়। বাঞ্জি জাম্পিংয়ের জন্য সর্বোচ্চ ওয়েট লিমিট হচ্ছে 105 কেজি। সব ফর্মালিটি শেষে পেমেন্ট ক্লিয়ার করার পর ওদের ক্রু বাঞ্জি জাম্পিংয়ের জন্য সেফটি কস্টিউম অ্যান্ড যা প্রিকশন দরকার সেগুলো করতে থাকে। জাম্প করার আগে এবং পরে কিছু নির্দেশনা তারা আমাকে দিয়েছিল। You have to sing just like your first protein. Your half feet should be upside the clip. Something straight. Your face should be straight. Okay. Take a long breath. Okay. There will be a count on 5, 4, 3, 2, 1. Bungee. Okay. First you go with the head. Second with the chest, and push with the leg. Right. Follow from there. You want to jump shot. Watch you. You will need the reach. Okay. I'm ready to jump. বাঞ্জি জাম্পিংয়ের সাথে ভিডিও এবং ছবি ইনক্লুডেড ছিল। ফটোশ্যুট শেষে তারা আমাকে উপরে নিয়ে গিয়ে আরও কিছু সেফটি প্রিকশন ফলো করে আমাকে রেডি করলো। এখন আমি বাঞ্জি জাম্পিংয়ের জন্য ফুললি প্রিপেয়ার্ড। Welcome to Go Bungee Nepal. Where are you from? Bangladesh. Your good name? Atikur Rahman. It's your first time bungee, brother? Yes. জাম্পের কিছুক্ষণ পর ওরা আরেকটি দড়ি ফেলে আমাকে উপরে তুলে নেয়। উপরে নেওয়ার সময় আর কোনো ভয় কাজ করছিল না। Welcome back, brother. How was it? Your hands. Okay, how was that? Good. Yes, too good. Okay. বাঞ্জি জাম্পিং করার আগে যেমন এক্সাইটেড ছিলাম, তেমনি কিছুটা ভয় কাজ করছিল, যেহেতু এটার উচ্চতা ছিল প্রায় 101 মিটার, 26 তলা বিল্ডিংয়ের সমান। লাফ দেওয়ার আগে যে একটা ভয় ছিল, এখন আর সেই ভয়টা কাজ করছে না। এরপর তারা আমাকে আমার কারেজের জন্য একটা সার্টিফিকেট দিয়েছিল। ইনশাল্লাহ লাইফে যতবার বাঞ্জি জাম্পিং করার সুযোগ আসবে ততবার দেওয়ার ট্রাই করব। দিস ইজ ওয়ান অফ দ্য বেস্ট মোমেন্ট অফ মাই লাইফ।